হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে বলেছিলাম কিছু ধারাবাহিক ভিডিও বানাবো, তবে প্রথমে আমি চেষ্টা করব মেডিকেল ইমার্জেন্সিগুলো নিয়ে কথা বলার। যখন আমাদের হঠাৎ পেট ব্যথা হবে এবং সেই পেট শক্ত হতে থাকবে, তখন কোন ডাক্তারের কাছে যাব? এবং সেই রোগী যদি হয় মহিলা রোগী, তখন তো আরও বেশি ডাউটফুল হয়ে যায় বিষয়টি। তখন মেডিসিন, সার্জারি নাকি গাইনি, কোন ডাক্তারের কাছে যাব? বিশেষতই আমরা সবাই মনে করি যে মহিলাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আমরা গাইনি ডাক্তারের কাছে যাব। আসলে বিষয়টি তা নয়। অনেক ক্ষেত্রে মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশনগুলো আমাদের নজরের বাইরে চলে যায়, তখন কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। আজকের যে আলোচনা পেট ব্যথা এবং পেট শক্ত হয়ে যাওয়া, সেটিতে আমরা সহজেই দেখতে পারি আমাদের পেটের যে উপরের মাসলগুলো আছে সেগুলো আমাদের ভেতরের যে অর্গানগুলো আছে সেগুলোকে প্রোটেকশন দিয়ে থাকে। সেই জন্য পেটের ভিতরে প্যাথোলজির জন্যই মাসলগুলো শক্ত হয়ে যায়। তো পেট ব্যথা এবং পেট শক্তর সাথে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে আমাদের খাদ্যনালী, বিশেষ করে আমরা যেটাকে স্টমাক হিসেবে চিনি। সেই স্টমাকে কোনো কারণে যদি ফুটো হয়ে যায় বা দীর্ঘদিন যাবৎ যদি কেউ গ্যাস্ট্রিক বা ডিউডেনাল আলসারে ভুগে থাকেন, তখন যদি কোনো পেইন কিলার ওষুধ আমরা ব্যথার জন্য খেয়ে থাকি, তখনই এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। এবং এই প্যাথোলজির জন্য কিন্তু আমরা বেশি সময় তখন পাই না। ইন্টারনাল অর্গান ফেইলিওর সহ আরও মারাত্মক মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় রোগীকে। সেই জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক ডাক্তারের কাছে যেতে হবে। সেই জন্য খুবই জরুরি বিচক্ষণভাবে একজন সার্জারি বিশেষজ্ঞের কাছে যাওয়া। সার্জারি বিশেষজ্ঞ এটি সহজেই ডায়াগনোজ করতে পারবেন এবং খুব সহজেই এটি সার্জারি করে অপারেশন করে ঠিক করতে পারবেন। সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। ধন্যবাদ।